ওকে সই পানি হয় আমি বিগত ৮ বছর ধরে আয়না ভবনে বন্দি ছিলাম। এই একটাই গামছা আমার সঙ্গে ছিল। এই একটা গামছা নিয়ে আমি ৮টা বছর কাটিয়েছি। আমি আগে মুহূর্তে আনিলে গামছা এই একটাই গামছাটা ছিঁড়ে ভারী অবস্থা হয়েছে নানা স্থানে, কারণ মাথা পানিও পড়ে না চোখ দিয়ে। আমার যে সময় ধরিয়ে নেয় সেই সময় আমি এই গামছাকে কিনে আমি এই গামছাকে সঙ্গী হিসেবে পাইছিলাম। এই গামছাকে দেখেন কোনো হানে কি একটা ছিঁড়ে মিড়িয়ে কিছু নেই। এই দিয়ে আমার শয়তান গোলামের ভূ, তুই যে পাশের বাড়ি শকুনিয়া লইয়া পাগজিলি তুই এলাকা সারা হইছো লাংলো জাল দিয়ে এত বছর তুই এখন এই আয়না ভবনের নাটক পাচ্ছ গোলামের ভূ, মিথ্যে কথা বলছিস। বিড়ি চুপ থাক চুপ থাক চুপ থাক বেড়া লাইবে চুপ থাক বিড়ি জ্বালাই তো আমি ৮টা বছর পলাই থেকে তো শান্তিতে আনলাম না বিড়ির জ্বালায়। তুই ভালো হবি কবে আসবো রে ক। বিড়ি তো খাইছে আমার। চুপ থাক বিড়ি চুপ থাক। তুই ভাই তোর একটা রিকোয়েস্ট করি, তোর ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয়। আমরা সবাই জানি যে বন্দি জীবন খুবই কষ্টের। যাই হোক, কিন্তু এই বন্দি জীবন নিয়ে কেউ হাসি তামাশা করবে, কেউ বানাইয়ে অনেক মিথ্যে সিস্তে বলবে, জাতির কাছে মানে ভালো সাজবে। এই কাজটা করার চেষ্টা কেউ করবেন না। মুরব্বী এ কাম করেন না। বাঙালি কিন্তু চালাক হয়ে গেছে, সাবধান। বাঙালিকে ইমোশনালি খেলা করবেন না।